আমি আশিক, এটা আমার বন্ধুর আইডি। তোমার আইডির কি হয়েছে? সময় করে একটা সময় বলতে হবে। আচ্ছা, তো কেমন আছো তুমি? খুব মিস করছি তোমাকে গত 2 দিন। আমি সব বলবো, আমাকে একটা হেল্প করবে তুমি? কি হেল্প লাগবে বলো? খারাপ লাগতেছে বলতে, তবু উপায় নেই, বলি। আরে বলো, সমস্যা নাই। আমাকে লাখখানেক টাকা দিতে পারবে? আমার আম্মু হাসপাতালে। আশিক, তুমি আমার কাছে টাকা চাচ্ছ? হ্যাঁ। ছি 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 আশিক, আমার বাবার টাকা পয়সার প্রতি তোমার হলো? ব্যাপারটা এমন না, কথা শোনো। কি শুনবো তোমার কথা? আমার বান্ধবীরা ঠিকই বলছিল, তোমাদের মতো ছেলেদের কাজ হচ্ছে বড়লোকের মেয়ে পটিয়ে টাকা হাতিয়ে নেওয়া। ঠিক, একবার লজ্জাও হলো না মাকে নিয়ে মিথ্যা বলতে? একজন ব্যর্থ মা, যার ছেলেকে তিনি ঠিক শিক্ষা দিতে পারেনি। আর কথাটা শোনো প্লিজ। মেসেজ দিবা না আমাকে আর, লোভী ছেলে। কেমন আছেন আপনি? আমাকে মেসেজ কেন দিয়েছেন? সেদিন আমার কথাগুলো শুনেননি, তাই আজ বলতে মেসেজ করছে। কথাগুলো শুনে তারপর আর মেসেজ রিপ্লাই না করলেও চলবে। বলেন কি কথা? আপনার বাবার টাকার প্রতি কোনো লোভ আমার নেই। আমি ছেলে, আমি রোজগার করতে জানি। বাদ দিলাম সেসব। আমার মায়ের ক্যান্সার ধরা পড়ছিল, কয়েক লক্ষ টাকার প্রয়োজন ছিল আমার। নিজের শখের কোনো কিছুই আমি রাখিনি। নিজের বাইক, নিজের আইফোন, নিজের সবকিছু বিক্রি করে দিয়েছি। এমনকি জমির শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছি। তাও 1.5 লাখ টাকার প্রয়োজন ছিল, যা ব্যবস্থা করতে পারিনি আমি। তাই বন্ধুর কথা শুনে সেদিন আপনার কাছে টাকা চেয়েছিলাম, এবং সেদিন আমার বন্ধু ফোন দিয়েই আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম। অতঃপর আপনার অপমান, তারপর আমার মায়ের মৃত্যু। আমি লোভী নই, আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। সেদিন টাকা তো পেলামই না, আরো কয়েক গুণ কষ্ট নিয়ে ফিরে গেলাম। আজ আমি সফল, আজ আমার বাড়ি, গাড়ি, টাকা সবই আছে, শুধু নেই মা আর প্রিয় মানুষ। সব সত্যি? আমাকে তো এখন অপরাধী মনে হচ্ছে। আমি কি করলাম এটা? তুমি আমার সাথে তখন অন্যভাবে যোগাযোগ করার চেষ্টা করনি কেন? আপনারা তো অপমান সহ্য করে আবার আপনাকে মেসেজ কিংবা কল দেওয়ার মানসিকতা ছিল না তখন। কথায় আছে না, অভাবের সময় অপমান গায়ে লাগাতে নেই। শুধু খেটে যাক অভাব, খুব ভয়ঙ্কর হবে প্রতিটা অপমানের জবাব। আমি অপমান করিনি তোমাকে, আমি ভুল বুঝেছি। আমাকে মাফ করে দাও। তোমাকে মাফ করার কিছু নেই, ভালো থেকো, আমি বাসায় যাচ্ছি। কোনো পুরুষ লোভী হয় না, কোনো পুরুষ নারীর টাকার প্রতি লোভ রাখে না। আর যে পুরুষ নারীর টাকা দেখে ভালোবাসে, সে পুরুষ আর যাই হোক কাপুরুষ হতে পারে, কিন্তু পুরুষ না। অভাব তো কেটে যাবে ঠিকই, কিন্তু অপমান ভুলে যাব কি করে? প্রিয় মানুষকে যে কোনো বিষয়ে ভুল বোঝার আগে তার পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জেনে নিও, নয়তো আফসোস করতে হবে হিরে হারানোর মতো।